এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ কাউকে লাগবে না ইনশাআল্লাহ। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যার আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন, আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা বুঝবেন। ইনশাআল্লাহ এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন, এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সোহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন। আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন, মিশবেনই না এদের সাথে। এমন জামানার কথা নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জামানায় আমানত থাকবে না, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, ন্যায় অন্যায় হবে, অন্যায় ন্যায় হবে, হক বাতিল হবে, বাতিল হক হয়ে যাবে। এই জামানার কথা নবীজি বলছেন। তখন সাহাবী জিজ্ঞাসা করছেন যে ওই সময় আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তুমি তোমার নিজের নফসের খবর নাও। তুমি নিজে ঘরে থাকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেও না, মানুষের সাথে কম মেলামেশা করো, বেশি কথা বলতে যেও না, বাসায় থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে মাফ করবে। ওই রকম জামানা কি এখন আসে নাই? বুঝতে পারেন না পরিবেশ পরিস্থিতি দেখে?